মাত্র 2 কাপ সুজি দিয়ে 10 মিনিটের মধ্যে কোনো বালি কিংবা লবণের ঝামেলা ছাড়াই শুধুমাত্র জলের ভাপেই সুজির এরকম নরম তুলোর মতো স্পঞ্জি এবং জালিদার নাস্তা খুব সহজেই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। সুজির এই নাস্তার সাথে আছে খুবই পুষ্টিকর এবং চটপটা একটা চাটনি। একদিন খেলে রোজই এইভাবে বানিয়ে খাবেন। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো সুজি। সুজির মধ্যে সামান্য পরিমাণ মতো জল দিয়ে সুজিটা এখানে কিছুক্ষণ মতো ভিজিয়ে রাখবো। জলের পরিমাণটা এখানে সঠিকভাবে বলছি না, মোটামুটি সুজিটা ভিজবে এরকম পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সুজিটা এই অবস্থায় রেখে দেব। মোটামুটি 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর দেখুন সুজিটা কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে আর একদম এরকম সুজিটা পুরো নরম হয়ে গেছে। আর এখানে আরেকটা কথা বলে নিই, এখানে কিন্তু পুরোপুরি কাঁচা সুজি ব্যবহার করছি, কোনো ভাজা সুজি কিন্তু এখানে নেইনি। এইবারে এই ভিজে রাখা সুজিটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত আলাদা করে কিন্তু কোনো জল নেইনি এখানে, যে জলটা দিয়ে ভিজে রেখেছিলাম সেই জলটাই সুজির সাথে একসাথে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য একটু আলাদা করে জল। সম্পূর্ণ সুজিটা কিন্তু পুরোটাই নিয়ে নিচ্ছি। এবারে এই সুজিটা পেস্ট করে নেব। সুজির পেস্টটা এখানে তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কিন্তু একেবারে মিহিভাবে পেস্ট করে নিয়েছি, কোথাও কিন্তু কোনো দানা ভাব নেই। দেখলে পর কিন্তু মনেই হচ্ছে না যে এটা সুজির পেস্ট। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো বেকিং পাউডার। অনেকে মনে করেন যে সুজির যে কোনো কিছু করতে গেলে হয়তো ইনো প্রয়োজন হয়, কিন্তু আজকে ইনো ছাড়াই আমি শুধুমাত্র বেকিং পাউডার দিয়ে আপনাদের সুজির এই জালিদার নাস্তাটা করে দেখাচ্ছি। অল্প সামান্য বেকিং পাউডার দিয়ে কিন্তু কত সুন্দর দেখবেন স্পঞ্জি সুজির এই নাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে। বেকার বেকার টাকা খরচা করে আর ইনো কিনতে হবে না। বেকিং পাউডারটা কিন্তু খুব ভালোভাবে সুজির এই পেস্টের সাথে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিচ্ছি, যাতে কোথাও কোনো দানা ভাব না থাকে। আর সুজিটা এক্সট্রা করে আর ফাটাতে হচ্ছে না, কেননা মিক্সিং জারে দিয়ে কিন্তু এটা পেস্ট করার সময় এমনিতেই অনেকটা ফাটানো হয়ে গেছে। আর আজকের সুজির এই হালকা ফুলকা নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিটি অন্যদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কাছে একটু অনুরোধ রইল। সম্পূর্ণ পেস্টটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবারে একটা স্প্রে থালার মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে ব্রাশ করে নিচ্ছি। এবারে আগে থাক থেকে নিয়ে রাখা সুজির যে পেস্টটা ছিল সেটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন সুজির এই পেস্টটা এতটাই পাতলা যে থালার মধ্যে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে এমনি থেকেই পাতিয়ে যাচ্ছে। সম্পূর্ণ পেস্টটা আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। সুজির পেস্টটা যাতে পুরো থালাটা কভার করে নেয় তার জন্য থালাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি। এবারে 2 থেকে 4 বার মতো থালাটা একটু ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভিতরে কোনো হাওয়া প্রবেশ করে থাকলে সেটা বাইরে বেরিয়ে আসে। এবার একটা কড়াই গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ মতো জল। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে, কেননা যাতে স্ট্যান্ডটা জলের মধ্যে একটু ডুবে গিয়ে থাকে সেই পর্যায়ের মতো বেশি করে একটু জল দিতে হবে। জলের পরিমাণটা একেবারে কমও দেবেন না আবার খুব একটা বেশিও দেবেন না। কম দিলে শুকিয়ে যাবে আর বেশি দিলে কিন্তু জলটা ফুটে গিয়ে ওপরে উঠে তখন থালার উপরে উঠে আসতে পারে। এবারে আগে থাক থেকে নাস্তার থালাটা কড়ার মধ্যে বসিয়ে দিলাম। অন্য একটা পাত্র দিয়ে
ঢাকা দিয়ে দিলাম। খুব ভালোভাবে ঢাকা দিতে হবে। আর ওপর থেকে একটু ছিদ্র রেখে দিয়েছি এখানে, এরকম ছিদ্রযুক্ত যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢাকা দেবেন। আর গ্যাসের ফ্লেমটা প্রথমে 5 মিনিট মতো পুরোপুরি হাই ফ্লেমে রেখে দিতে হবে। 5 মিনিট পর জলটা যখন পুরোপুরি ফুটে উঠবে আর এই ছিদ্র দিয়ে একটু ধোঁয়া বেরোতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে দিয়ে 10 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। আর ততক্ষণে এখানে চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি কয়েকটা নারকেল কুচি। নারকেলের কালো খোসাটা ওখানে বাদ দিইনি, আপনারা চাইলে বাদ দিয়ে নিতেও পারেন। সমস্ত নারকেল কুচিগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এখানে কিছুটা কাঁচা চীনাবাদাম নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা ছোলার ডাল। ছোলার ডালটা শুকনো কড়ায় কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর ফলে ছোলার ডালটা খুব কুরকুরে হয়ে যাবে, তখন কিন্তু গ্রাইন্ডারের মধ্যে দিলে খুব সহজে এটা পেস্ট হয়ে যাবে। এবারে এই বাদাম আর ছোলার ডালগুলো একসাথে নারকেলের মধ্যে দিয়ে দিলাম। তিনটে গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। 1 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ জল দিলে খুব ভালো পেস্টটা তৈরি হবে। ঢাকা দিয়ে সব কিছু একসাথে পেস্ট করে নিচ্ছি। সব কিছুর পেস্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর কালারটা এসছে। এরকম মিহিভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে চাটনিটা। নাস্তার সাথে এই চাটনিটা যেমন পুষ্টিকর, খেতেও কিন্তু ঠিক ততটাই চটপটা। এবারে একটা কড়াইতে সামান্য কিছুটা তেল নিয়ে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কিছুটা সর্ষে। এখানে আমি 2 রকমের সর্ষে নিয়েছি, সাদা এবং কালো। সর্ষে আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে কিন্তু ভেজে নেব। আর যখন এই ভাজার থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে দিতে শুরু করবে, তখন গ্যাসটা অফ করে ফোড়নটা নামিয়ে নিচ্ছি। আর তেল সমেত এই ফোড়নটা কিন্তু এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পুদিনা পাতা ভেজেও কিন্তু এর সাথে মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও চটপটা হবে। চাটনিটা এখানে তৈরি হয়ে গেছে। আর এতক্ষণে 10 মিনিটের মধ্যে সুজির এই নাস্তাটাও কিন্তু সম্পূর্ণ ভাপানো হয়ে গেছে। গ্যাসটা পুরোপুরি অফ করে দিচ্ছি। আর ওপর থেকে দেখলে কিন্তু বুঝতে পারছেন সম্পূর্ণ নাস্তাটা কত সুন্দরভাবে কিন্তু পুরো বসে গেছে আর কীরকম ফুলে উঠেছে দেখুন। একদম তলায় পাতানো ছিল আর ওপর থেকে কিন্তু পুরোপুরি ফুলে উঠেছে। এবার এই নাস্তাটা আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য একটা কোনো পাত্রের উপর রেখে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই নাস্তাটা ওপর থেকে এইভাবে হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এবারে পছন্দ মতো পিস করে করে নাস্তাগুলো কেটে নিচ্ছি। আমি এখানে প্রথমে ক্রস করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বি একটা ফালি দেব আর এরপর এইভাবে আর একটা ফালি দেব। এইবারে কোনাকুনিভাবে দুটোর মাছ বরাবর আবার একটা ফালি দিয়ে দিচ্ছি। এইভাবে 3 কোনা করে কাটলে কিন্তু নাস্তাগুলো দেখতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এগুলো চৌকো শেপেরও কেটে নিতে পারেন। এবারে চাকুর উল্টো পিঠ দিয়ে ঠিক এইভাবে কিন্তু থালার কানার থেকে একটু ঘষে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু সুজির এই নাস্তাগুলো উঠে আসছে। আর কত সুন্দর দেখুন নাস্তাগুলো স্পঞ্জি হয়েছে আর উল্টো পিঠটা কিন্তু পুরো জালিদার হয়েছে। দেখলেই বুঝতে পারছেন যে নাস্তাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। এই নাস্তাগুলো কিন্তু মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে আর থালার তলায় কিন্তু একটুকুও লেগে যায়নি। কত সুন্দরভাবে দেখুন উঠে আসছে সব নাস্তাগুলো। আর রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কর্নেলের রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সুজির এই নাস্তাগুলোকে দেখতে আরেকটু আকর্ষণীয় করে তোলার জন্য আমি এর ওপর থেকে কিছুটা পুদিনা পাতা ছড়িয়ে দিচ্ছি।
আর দিচ্ছি কিছুটা পাকা লাল লঙ্কার কুচি। এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, এর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। সুজির এই নাস্তাগুলো কতটা হালকা হয়েছে আপনারা হয়তো আমি হাতে নিলেই বুঝতে পারছেন। পুরো ভেতর থেকে এরকম জালিদার আর স্পঞ্জি নাস্তা এত কম সময়ের মধ্যে খুব সহজেই কিন্তু আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু চটপটা এই চাটনির সাথে সুজির এই নাস্তাগুলো দারুণ লাগবে। এছাড়াও এই নাস্তাগুলো টক দই কিংবা টমেটো কেচাপের সঙ্গে কিন্তু খেতে ভারী মজার লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতো রেসিপিটি কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।